কেউ যদি ইহরামের এই সাদা কাপড়টা পরিধান না করে, সেই ক্ষেত্রে কি তার এই ১ নাম্বার ফরজটা আদায় হবে না না? আদায় হবে না। হবে না। হবে না। তার মানে হচ্ছে আমাদের ফরজ যে ১ নাম্বার ইহরাম বাঁধা, ইহরাম বাঁধতে হবে ইয়া লামলাম যে পাহাড়ের কথাটা জি। আপনি বললেন, তার পূর্বেই আমাদেরকে এটা পূর্বের তার পরিধান পূর্বেই করতে করতে হবে হবে। জি। এবং সাদা কাপড় অবশ্যই আমাদের থাকতে হবে। ২ নাম্বার যে হজের ফরজটা রয়েছে সেটা কি এবং সেখানের সেটা কাজটা সেটা কি? সেটা আরাফার ময়দানে উপস্থিত হওয়া। আচ্ছা। এটা হলো এই জিলহজ মাসের ৯ হুম, তারিখে হুম, একদম ফজরের সময় সেখানে যেতে হয়। হুম, সূর্য অস্তমিত হওয়ার পর সেখান থেকে ফিরে আসতে হয়। হুম। এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট রোকন এবং আচ্ছা। এটা যদি কেউ মিস করে তাহলে ওই কোনো রোকনই যদি বাদ যায় তাহলে কিন্তু তার হজ হবে না। এজন্য রোকনটা কি আবার? সাধারণ রোকন মানুষ বলতে জানতে চাইবে। ফরজ, ফরজ ফরজ। কাজ। জি, এখন জি। দেখুন যে হুম, সৌদি সরকার যে কাজটা করেন সেটা হলো হুম, এই অনেক মানুষের এমনও হতে পারে যে তিনি পথ হারিয়ে গেছেন। এমন হতে পারে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাহলে হুম। তিনি কি করবেন? কারণ এই রুকুনটা যদি আদায় না করেন তাহলে তার হজটা হবে না। আমরা হুম। দেখেছি সৌদি মানে সরকার যে ওস্তাদ ব্যবস্থা হচ্ছে ৩ টা ফরজের যেকোনো একটা আদায় না করলে তার তার হজ হবে ফরজ না। হবে না, হুম, হজ হবে না। হজ হবে না। এখন এই যে আরাফাতের ময়দান এটা হুম, একটা ইম্পোর্টেন্ট জায়গা। হুম, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সৌদি সরকার সেই ব্যবস্থা রেখেছেন যে অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে ওই আরাফাতের ময়দান ঘুরিয়ে আনেন। ওই আচ্ছা। দিনের বেলা যে সময়টাতে একদম সুবহে সাদেক বা সূর্য উদয় থেকে শুরু করে অস্তমিত হওয়ার পর্যন্ত এই সময়কালের মধ্যে তাকে ওই জায়গাতে পা রাখতেই হবে তথা সেখানে তাকে যেতেই হবে। হুম, এইজন্য কেউ যদি অসুস্থ হয়ে যান তাকে হসপিটাল থেকে হুম, ওই ইয়েতে করে অ্যাম্বুলেন্সে করে ওখানে নিয়ে যাওয়া হয় হুম, হুম। এবং সেখানে তিনি হাজিরা দিয়ে তার একটা ফরজ আদায় করেন। এটা হলো তার ২য় রকমের রোকন রুকুন। এবং এটা একটা ইম্পোর্টেন্ট রোকন। তা আমাদের হচ্ছে ৩য় রুকুনটা কি তাহলে হজের? সেটা হলো ফরজটা? ৩য় রকমটা হলো হুম, হ জিয়ারতে বাইতুল্লাহিল হারাম এবং হুম। সেটা হলো তওয়াফে জিয়ারা। সেটা আচ্ছা। কখন করতে হয়? সেটা হলো ১০, ১১, ১২ এই ৩ দিনের মধ্যে করতে হয়। হুম, হুম। সেটা হলো হজের একটা ইম্পোর্টেন্ট পার্ট এবং সেই পার্টটা ধরেন আপনি ইচ্ছে করলে ১০ তারিখেও করতে পারেন, ইচ্ছা করলে ১১ তারিখ, আবার ইচ্ছা করলে আপনার ১২ তারিখও কিন্তু করতে করতে পারেন। হবে। করতে হবে। এটা হুম, না করলে কিন্তু আপনার হজ হবে না। হুম। আপনি করতেই হবে। আচ্ছা। এখন এটা অনেকেই ১ম দিন করার চেষ্টা করেন। দেখুন আপনি যখন এই কাজটা করে ফেলবেন তখন আর আপনার ওই এহরামের এই ইয়াটা থাকবে না, বাধ্যবাধকতা থাকবে না। আচ্ছা। এটা করে ফেলতে পারলে মাথা মুন্ডন করলে কোরবানি যদি করে ফেলেন তাহলে আপনি সাধারণ পোশাক পরেই কিন্তু বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এইখানে একটা মাথা মুন্ডলের কথা বলেছেন। জি। মাথার চুল ফেলে দেয়া। যদি কেউ না ফেলে সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে তার ওয়াজিব তরক হয়ে গেল। আচ্ছা, এই ওয়াজিব তরক অর্থাৎ তাকে কোরবানি দিতে হবে। আচ্ছা। দম একটা দম দিতে হবে। এখন এই যে দম দেওয়াটা এটা খুব আমি আগেই বলেছিলাম যে দম দেওয়াটা একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। কারণ হুম, ওখানে আপনি প্রতিটা বিষয়ে যদি দম দিতে যান এত টাকা আপনি কোথায় পাবেন? জি। কারণ আপনি নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিয়ে ওখানে গিয়েছেন। হুম, আপনার যে জাত যেগুলো আসবাবগুলো আছে হুম, সেগুলো সীমিত। অত বেশি নেওয়ার জন্য কোনো হুম, সুযোগ স্কোপ নেই। যদিও আমাদের দেশের মানুষ এখন এই জায়গাতে একটু কার্পণ্য খুব কমই করে। যদিও আল্লাহ তাআলা বলেছেন ফাতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া যে হুম, তোমরা জাত ও আসবাব বা তোমাদের পাথেয় হুম, পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাও। আমরা হুম, দেখি অনেক দেশের হাজী সাহেবরা আছেন, ওখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করেন অথবা তারা অপেক্ষা করেন খেজুর দিবে, এই দিবে, সেই দিবে এগুলোর হুম, হুম। উপর ভিত্তি করে তিনি চলবেন। এরকম কার্পণ্য করে ভিখারির মতো হয়ে ওখানে যেতে আল্লাহ নিষেধ করেছেন। তবে ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া তাকওয়ার যে সম্বল এইটা আমাদের প্রত্যেকের রাখতে হবে এবং এটা হুম। ছাড়া কোনো মানুষের আপনার প্রতিটি কাজে কিন্তু তাকওয়ার প্রয়োজন। আপনি যদি আল্লাহর প্রতি ভয় না রাখতে পারেন এবং প্রত্যেকটা কাজ করতে গিয়ে যদি আল্লাহকে আপনি সামনে উপস্থিত রাখতে না পারেন, হুম। তাহলে কোনো কাজেই কিন্তু আপনার সাকসেস হবে না। সাকসেস হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলও হবে না। ওগুলো